পবিত্র আশুরা আজ ৬১ হিজরির এই দিনে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন এবং তার সঙ্গীরা। ইসলামী চিন্তাবিদদের মতে কারবালার ওই ঘটনা অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। মোহাম্মদ শফিকের প্রতিবেদন দেখুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 10ই মহররম পবিত্র আশুরার দিনটি নানা কারণে ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্ববহ। ৬১ হিজরির এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে তপ্ত রোদে ফোরাতের মরু প্রান্তরে নির্মমভাবে প্রাণ দিতে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও তার অর্ধশতাধিক সফর সঙ্গীকে। ইয়াজিদ বাহিনীর নৃশংসতায় কারবালার এই মর্মান্তিক ঘটনা মানব ইতিহাসে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আশুরার গুরুত্ব শুধু কারবালার ট্র্যাজেডিতেই সীমাবদ্ধ নয়। ইসলামের ইতিহাস বর্ণনায় আছে এদিনেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান হজরত আদম আলাইহিসসালামকে। আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপের পরও অক্ষত হয়ে ফেরেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এদিনেই নীল নদে ডুবে মৃত্যু হয় অত্যাচারী ফেরাউনের। মাছের পেট থেকে নিরাপদে ফিরে আসেন হজরত ইউনুস আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে এদিন হবে কিয়ামত বা মহাপ্রলয়। সত্যের বিজয় এবং জুলুম এবং অন্যায়ের পরাজয়ের চেতনা মূলত আশুরার চেতনা। বিধায় আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকব, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং আশুরার সিয়াম পালন করার চেষ্টা করব। ইসলামী চিন্তাবিদদের মতে আশুরার তাৎপর্যপূর্ণ এসব ঘটনার কারণে এদিন মহান রবের সন্তুষ্টি লাভের আশায় ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। তার মানে প্রত্যেকটা কারবালার মতো ঘটনা ঘটার পরে ইসলাম জীবিত হয়। বাধা বিপত্তি আসতেই হবে ইসলামের পথে থাকলে, আর বাধা বিপত্তি আসলেই বুঝতে হবে যে আমি সত্যিকারের হক পথের উপরে আছি। আর তারপরেই দেখা যায় যে ইসলাম ফুলে ফলে সুশোভিত হয়ে দাঁড়িয়ে যায়, কায়েম হয়। পবিত্র আশুরার প্রতিটি ঘটনা মুসলিম উম্মার জন্য শিক্ষা দেয় সত্যের পথে অবিচল থেকে অন্যায়ের প্রতিবাদে আপোষহীনতার, সেই সাথে অটল থাকতে মহান আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।